পোলা পাই কমায়া কমায়া হ্যান্ডেল মাইরো, তাহলে বিয়ের পরে বন্ধু বিয়ে করার পর আর মোবাইল কেনার পর এই দুইটা জিনিস কিনা মানুষ শুধু আফসোস করে, মনে মনে ভাবে ইস আর 2টা বছর গেলে আরো ভালো মডেল পাইতাম। এই যে খাদ্দা মাহফুরা, তোমাদের একটারও ইমান নাই। তবা কইরা কলমা পইরা ইমান ঠিক করো। বেটা মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা হইলাম আমরা এই মেয়েরা। বেটা মানুষ বিয়ে করার আগেও কান্দে, কবে মেয়ে মানুষ ঘরে আনবে, আবার আনার পরেও কান্দে কেন বিয়ে করলাম। তো গাইস, কালকে আমার একজন বলতেছে কি জানেন, তুমি নাকি অনেক পড়াশোনা করছো, তাহলে বলো তো এতটুকু আর অতটুকু কতটুকু হয়? এতটুকু আর অতটুকু কতটুকু হয়? কতটুকু হয়? শালার পড়ালেন না রে। যারে দেখি হ্যারেই ভালো লাগে, এটা খারাপ কিছু না, হইতে পারে আমার মুখে রুচি বাড়ছে। ফুটকি সবাই চুলকায়, শুধু দুষ হয় ফুচকা হলাম আমাদের। শোনো, তোমার বউ যদি তোমাকে সন্দেহ করে তাহলে কি করবা জানো? তুমি দ্বিতীয় বিয়ে করবা, আর দ্বিতীয় বিয়ে করে তার সন্দেহটা একদম পাকাপোক্ত করে ফেলবা যে হ্যাঁ তুমি ঠিকই সন্দেহ করছো। আর দ্বিতীয় বউকে বলে দিবা তুমি কি আমাকে সন্দেহ করতে চাও? আওয়ামী লীগও চাই না, বিএনপিও চাই না, আমি তো শুধু তাকে চাই, কিন্তু সে তো আমাকে চায় না। নারী দেহ দেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, আর পুরুষ সেই দেহ একবার পেয়ে গেলে সম্পর্কটা কি ভুলে যায়। শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব। অনেকেই বলে একজন পুরুষ মানুষের মানসিক শান্তি কোথায়, কেউ বলে বইয়ের কাছে, কেউ বলে পরিবারের কাছে। আমি বলি একজন পুরুষের মানসিক শান্তি তার মানি ব্যাগে। তার যদি টাকা থাকে, একজন মায়ের কাছে, বাবার কাছে তার ভালো ছেলে, তার নিজের ছেলে মেয়ের কাছে ভালো একজন বাবা, সমাজের কাছে ভালো একজন জ্ঞান বুদ্ধি না থাকলেও তার কাছে জ্ঞান বুদ্ধি একজন আলা মানুষ, ব্যক্তি। নিজের স্ত্রীর কাছে ভালো একজন স্বামী। আর যদি তার মানি ব্যাগটা যদি খালি থাকে, সে অনেক জ্ঞানী হলেও তারপরে সবাই, এগুলো মানুষ সবাই তারা অপমান করে, কেউ তারা মূল্য দেয় না। আর সেই কারণে তার মানসিক শান্তি অশান্তি হয়ে যায়, অর্থাৎ তার শান্তি মানি ব্যাগে। ঘরের স্ত্রীর কাছেও না, পরিবারের কাছেও না। ছেলেরা আর যাই করুক, কখনো কোনো মেয়ের সাথে রিলেশনে থাকা অবস্থায় অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, ডাইরেক্ট শুয়ে পড়ে। জীবন সঙ্গী কালো হোক, দলা হোক, সুন্দর হোক, কিন্তু প্রতারক আর চরিত্রহীন না হলেই হলো। ভাই রে ভাই, লাগছে খাদ্দা মার্গো জায়গা মতো লাগছে। ভাই রে ভাই, জায়গা মতো দিছি, খাদ্দা মাগিলি ভালো হয়ে যা। আপনারা কি একটা জিনিস জানেন, সাবান যেই কালারই কিনেন না কেন, সাবানের ফেনা কিন্তু সাদাই হয়। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, নিজ দায়িত্বে আপনাদের সবাইকে জানিয়ে দিলাম কথাটা, মনে রাখবেন। এক বেড়া গাইজ আমার কি কমেন্ট করছে, তোমার মতো বউ পাওয়ার জন্য, তোমার জন্য আমি থানায় জিডি করছি, কিউট বউ পাওয়ার জন্য। বেড়া হাগুল হয়েছে, বেড়া খাল কাটি কুমিরা ইনতে আছে ঘরের মধ্যে। ব্যবস্থা বেডি মানুষ হয়েছে কুমির। ওই যে একটা পাওয়ার বাইক আছে না, খাল কাটি কুমির আনো না, এরকম বেড়া আনলে হাগল হয়েছে, এত জিডি করতে সাড়ে হানাল্লাই।
ভাই আমরা এক এক দিন নারী হয়েছি কুমিরের মতো, আর আমরা যার গাড়ি উঠি না তারা হার্ট ব্লাড রক্ত মাংস খাই। একমাত্র এটা দুঃখ কে বুঝে জানি, যারা বিয়ে করছে এই যে বাড়িতে রেডি রয়েছে না, এই বিবাহিতরা বুঝে এ বোঝ জ্বালা কিরকম। আমরা বোরা এমন একটা প্রাণী, সারাদিন নামাজের বিছনাত বই জামাই গুলো দোয়া করি, আর 19 বিষয় হইলে শেষ, জামাইকে বউকে কাউরে আসিনি না। আমরা এরকম তাই কইতাছি ভাই এ বেড়ে যেন আমার এই কমেন্টটা করছে বুঝতেছি নি, এর দরকার আছে নি খালকাটি হুদে হুদে কুমিরা না। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় আরো 3টা রিলেশন করতেছে, ঠিক আছে? আর যখন আমার কাছে ধরা খাইছে তখন স্টোরি কি দেয় জানেন? যদি ক্ষমাই না করতে পারো তাহলে কি ভালোবাসছো? আমি আরো ক্ষমা করতাম। একটা সত্যি কথা কি জানেন? মেয়েদের হৃদয় হয় মাটির মতো আর ছেলেদের হৃদয় হয় পানির মতো। আর যখন দুজনের বিয়ে হয়ে যায় তখন পুরো জীবনটাই কাদা কাদা হয়ে যায়। কাদা কাদা। পেলাম ধনটা বড় করো, ধন সম্পদ বড় করো, মন বড় করো না। ধন সম্পদ বড় করলে একা আইব না, মানে মনটারে বড় করে ফিরছে, মনের ভিতরে একটা একটা করে বেরিয়ে ঢুকায়। এই ভিডিও টান দিবে না, খবরদার ভিডিও টান দিবে না। ভিডিও টান দেওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এগুলি করে যাবে। নখ ব্যথা করে এগুলি করলে? ব্যথা তো করে না, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো না কেন? কি বন্ধুরা, নখ ব্যথা করে তোমাদের? বেশি বেশি খাও, তাহলে আর ব্যথা করবে না। আমি খেয়ে আসলাম, লাঞ্চ করলাম, তোমরা করছো? আমি লাঞ্চ করে আসছি, তো ভাবলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দিই। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতেছে না কেন? কি হয়েছে তাদের? কি তোমাদের কি হয়েছে? মন খারাপ? আড্ডা দাও, ভালো লাগবে। ভালো ভালো ভিডিও দেখো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? কালকে ভিডিও হয়নি, তো ভাবলাম একটা ভিডিও করি, তো তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। তোমরা কেমন আছো? কি করছো? আমি ভালো আছি ইনশাল্লাহ, তোমাদের দোয়ায়। কিন্তু ভিউ কমে গেছে, এটা কি আমার একারই কমে গেছে না সবার কমে গেছে বলো তো? তোমরা কি আমাকে ভালোবাসো না? আমাকে ভালোবাসলে বেশি বেশি কমেন্ট শেয়ার লাইক করে যাবে, ঠিক আছে? টাকা চাচ্ছি না কিন্তু, টাকা লাগলে হয়তো বলতাম না তোমাদেরকে যে আমাকে টাকা দাও। টাকা লাগছে না, কিচ্ছু লাগছে না, একটু লাইক কমেন্ট শেয়ার এগুলোই তো করবে না? ভিডিওটা উপরে টান দেওয়ার আগে এগুলি করে দিও। তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, অনেক 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 রিকোয়েস্ট, বুঝছো?